শিমুলপুর নামে একটা ছোট্ট গ্রাম ছিল। সেখানে দুঃখী নামে এক গরিব মেয়ে বাস করত। দুঃখী যখন খুব ছোট তখন তার মা বাবা দুজনেই মারা যায়। তারপর থেকে দুঃখী একা একাই বেঁচে থাকতো। কারো কাছে মায়া মমতা ভালোবাসা কিছুই পেত না। সারাদিন অন্যের বাড়ি কাজ করে দুটো ভাত জোগাড় করত। তাই দিয়ে দুঃখীর কোনো রকম পেট চলতো। গ্রামের মানুষ দুঃখীকে এড়িয়ে চলতো। ভালো করে কেউ তাকে কিছু খেতে দিত না। একদিন দুঃখী খিদের জ্বালায় জঙ্গলে গেল কিছু ফল খুঁজতে। ফল খুঁজতে খুঁজতে জঙ্গলের অনেক ভিতরে চলে গেল। সেদিন ছিল অমাবস্যার রাত। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ দূরে লালচে আলো দেখতে পেল। দুঃখী সাহস করে এগিয়ে গেল। গিয়ে দেখে এক বিশাল রাক্ষসী বসে আছে। তার চোখ দুটো কয়লার মতো লাল, আর নখগুলো ধারালো ছুরির মতো। ভয় পেয়ে দুঃখী যেই না পিছোতে যাবে, অমনি রাক্ষসী তাকে দেখে ডাক দিল, এই মেয়ে, কোথায় যাচ্ছিস এত রাতে? দুঃখী কাঁপতে কাঁপতে বলল, আমার খুব খিদে পেয়েছে, তাই আমি খাবার খুঁজতে এসেছি। রাক্ষসী তখন হেসে উঠে বলল, মানুষ পেলে আমি তাকে খাই, আরে তুই এখানে খাবার খুঁজতে এসেছিস, সাহস তো কম না। দুঃখীর চোখে জল এলো। সে বলল, তুমি চাইলে আমাকে খেয়ে ফেলতে পারো, এমনিতেই তো কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমার জন্য অপেক্ষাও করছে না। এই কথা শুনে বুড়ি রাক্ষসীর মনে মায়া হলো। এতদিন সে মানুষ ধরে খেয়েছে, কিন্তু কেউ তাকে কখনো এভাবে বলেনি। দুঃখীর চোখে জল দেখে রাক্ষসী খুব কষ্ট পেল, আর নিজের ছোট্ট নাতনির কথা মনে পড়ল। দুঃখী তখন বুড়ি রাক্ষসীকে বলল, আচ্ছা ঠাকুমা, তোমার কাছে কি কোনো খাবার আছে? আমার না খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না। আমাকে যখন ঠাকুমা বলে ডেকেছিস, তোকে না খেতে দিয়ে ছাড়ি কি করে? চল আমার সাথে চল। তারপর বুড়ি রাক্ষসী দুঃখীকে নিয়ে তার ঘরে গেল এবং দুঃখীকে অনেক খাবার খেতে দিল। অনেক খাবার দেখে দুঃখী খুব খুশি হলো আর বলল, ঠাকুমা, এগুলো সব আমার জন্য? আরে হ্যাঁ, সব তোর জন্য, এবার তুই খা দেখিনি নাতনি। দুঃখী তো মনের আনন্দে খাবার খেতে লাগলো। খাবার খাওয়া হয়ে গেলে বুড়ি রাক্ষসী দুঃখীকে বলল, চল দেখি, এবার তোকে তোর গ্রামে পৌঁছে দিই। কিন্তু দুঃখী তো গ্রামে যেতে রাজি হলো না। সে বলল, আমার তো কেউ নেই, আমি তোমার সাথে থাকবো। কিন্তু বুড়ি রাক্ষসী বলল, আরে আমি হলাম রাক্ষসী আর তুই মানুষ, আমরা কি একসাথে থাকতে পারি? মাঝে মাঝে তুই আমার সাথে দেখা করতে আসবি কেমন? তারপর বুড়ি রাক্ষসী দুঃখীকে নিয়ে গ্রামের দিকে পৌঁছে দিল এবং দুঃখী নিজের বাড়ির দিকে চলে গেল। বুড়ি রাক্ষসীও তারপর থেকে আর কোনো মানুষকে খেত না। গ্রামের মানুষেরাও ভয় দূর হলো। তারা দুঃখীকে আর একা একা থাকতে দিল না। সবাই দুঃখীকে গ্রামের সন্তান ভেবে ভালোবাসতে শুরু করলো।